খুনি হাসিনা রায়ের পর জনতার উচ্ছ্বাস লক্ষ্য করা যাচ্ছে। আমরা 32 থেকে ঠিক 27 নম্বরের একটি দৃশ্য আপনাদেরকে দেখাচ্ছি, যে উত্তাল জনতা কিভাবে তারা রাস্তায় নেমে আসছে। দর্শক, আমরা আপনাদেরকে দেখাচ্ছি যে ধানমন্ডি 32-এর একটি চিত্র দেখাচ্ছি। দেখা যাচ্ছে যে উৎসুক জনতা সকাল থেকে, রায়ের পর থেকেই তারা কিংবা রায়ের আগেই তারা ধানমন্ডি 32 শেখ মুজিবের বাড়ি ভেঙে চুরমার করে খেলার মাঠ করতে চেয়েছিল। তো আইনশৃঙ্খলা বাহিনী, বিশেষ করে র্যাব, বিজিবি এবং বাংলাদেশ সেনাবাহিনী, তারা এখানে নিরাপদে বাড়িটিকে আশ্রয় দিচ্ছে, তারা এখানে ভাঙতে দিচ্ছে না। কিন্তু উৎসুক জনতার কথা হচ্ছে যে এই বাড়ি থেকেই 16 বছর শেখ হাসিনা যেই স্বৈরাচার, সে অত্যাচারী করছে, মানুষকে খুন করেছে, কায়নাগর করেছে, 1400 মানুষকে গুলি করেছে, হত্যা করেছে, সেই এখানে এই জন্য তার বাবার তার কোনো বাড়িঘর স্থাপনা এখানে থাকতে দেওয়া কিছুতেই যাবে না। তাহলে জুলাই শহীদের সাথে এক ধরনের কি বেইমানি করা হবে। এখানে আইনশৃঙ্খলা বাহিনী এখানে তৎপর আছেন। এখানে তারা কোনোভাবেই কাউকে কোনো কিছু করতে দিচ্ছেন না, তারা এখানে নিরাপদ একটা অবস্থানে রেখেছেন। আমরা আপনাদেরকে আবার পরবর্তী আপডেট দিচ্ছি। 32 নম্বর ধানমন্ডিতে উৎসুক জনতা, আমরা দেখাচ্ছি একটি চিত্র যেখানে আগুন জ্বালিয়ে তারা উল্লাস করছে। হাসিনা রায়ে সন্তুষ্ট হয়ে রায় যেন কার্যকর করা হয়, সেজন্য তারা আগুন জ্বালিয়ে এখানে উৎফুল্ল, তারা এখানে আনন্দের খুশির জোয়ার বইছে। আমরা উৎসুক জনতার ভিড় দেখতে পাচ্ছেন, বিভিন্ন মিডিয়া এখানে আছেন। জুলাই যোদ্ধার সঙ্গে ধানমন্ডি 32-এ। ভাই আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা ভাই, আপনারা জানতে চাচ্ছি যে অস্ট্রেলিয়া ওয়ানের পক্ষ থেকে যে আপনারা যে সকাল থেকে এই পর্যন্ত আছেন, হ্যাঁ, ধানমন্ডি 32-এ, তো খুনি হাসিনার তো রায় হয়ে গেল এবং তার দোসর আসাদুজ্জামান খান কামালের রায় হয়েছে। এখন এই যে রায় হলো, তারপরও আপনারা আজকে এই রাজপথ ছাড়ছেন না কিংবা 32 নম্বর ছাড়ছেন না, এর মানেটা কি একটু বলবেন কি?
হাসিনা রায় হয়েছে, এটা নিয়ে আমরা খুশি। হাসিনা যে পরিমাণ ক্রাইম করেছে ওই হিসেবে ধরেন ওকে যতবারই ফাঁসি দেওয়া হোক এটা কম হয়ে যায়। তো রায় যদি এমন হতো যে যদি আইনের মধ্যে যদি এরকম কিছু থাকতো যে হাসিনাকে জনসম্মুখে আইন না শাহবাগ মোড়ে হাসিনাকে ঝুলায় তারপরে জনগণের উপরে ছেড়ে দেওয়া হতো, শয়তানকে যেমন পাথর নিক্ষেপ করা হয় হাসিনার উপরেও যদি এরকম পাথর নিক্ষেপ করার কর্মসূচি দেওয়া যেত তাহলে আমরা আরো বেশি খুশি হতাম। এখন 32-এর যে ব্যাপারটা, 32 হচ্ছে আওয়ামী লীগের আস্তানা, আওয়ামী লীগের কাবা শরীফ। আওয়ামী লীগের কাবা শরীফ বলতে আমরা বুঝি ধানমন্ডি 32। আমরা চাই না আওয়ামী লীগের কোনো কিছুই এই বাংলাদেশে থাকুক। আওয়ামী লীগের আস্তানা মানে এই বাংলাদেশে হবে না। আওয়ামী লীগের কোনো কিছুর এই বাংলাদেশের জায়গা নাই। আমরা এই কারণেই চাই যে 32 পুরোপুরি ভেঙে ঘুরিয়ে দেওয়া হোক। এখানে সরকার যদি কোনো মানে জনগণের উপকারে আসে এরকম কোনো কিছু করতে চায় করতে পারে, বা এখানে খেলার মাঠ বা যে কোনো কিছু যদি বানানোর ইচ্ছা থাকে তারা বানাতে পারে। আমরা এইটাই চাই যে ধানমন্ডি 32 ঘুরিয়ে দেওয়া হোক। হ্যাঁ, কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীতে এখন দেখা যাচ্ছে যে আপনাদের এইটার সাথে যেটা আপনারা চাচ্ছেন ভেঙে ঘুরে দিয়ে খেলার মাঠ করতে, কিন্তু এটা তো সরকারের পক্ষ থেকে বা আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে দেখা যাচ্ছে যে বাধা প্রদান করা হচ্ছে। মানে কি এটা কি তাহলে কি আমাদের এই আন্দোলনের সাথে কন্ট্রাডিকশন হয়ে গেল নাকি না? এটা এই ব্যাপারে কি আপনাদের দৃষ্টিভঙ্গি কি? আসলে আইন শৃঙ্খলা বাহিনী কিসের ভিত্তিতে এই কাজ করতেছে সেটা আমরা জানি না। আমরা মনে করি 5 আগস্ট পরবর্তী যে বাহিনী সরকার গঠনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠনের পর যে বাহিনী, সেই বাহিনী আমরা মনে করি তারা আমাদের ভাই, তারা আমাদের বন্ধু, তারা আমাদের অভিভাবক। তো কিন্তু ওরা যদি এখানে আমাদের বিপক্ষে যায় তাহলে এটা ওদের জন্য একটা খুবই লজ্জার ব্যাপার। আমরা বুঝতে পারছি না যে মানে একটা নিষিদ্ধ সংগঠনের একটা আত্মঘর বাঁচানোর জন্য ওরা কেন আমাদেরকে যেতে দিচ্ছে না। আপনাদের কি কর্মসূচি কি? আপনারা কি তার মানে কি আপনারা কি কতক্ষণ থাকবেন? কি আজকে কি থাকবেন আরো, নাকি আপনাদের মানে কি আপনাদের কর্মসূচিটা কি কতদিন চলবে? আমাদের কর্মসূচিটা এমন যে আমরা চাই যে কোনো মূল্যেই হোক 32কে আমরা ঘুরিয়ে দিবই। ঠিক আছে, আপনাকে ধন্যবাদ। ঠিক আছে। বিপুল সংখ্যক ছাত্র জনতা বা দেশবাসী দেখতে পাচ্ছেন এখানে তারা কোনোভাবেই স্পট ছাড়ছেন না। তারা চাচ্ছেন যে হাসিনার এই মাপারি বাড়িগুলো বিচ্ছিন্ন করে দিতে।